আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে আবার আপনাদের মাঝখানে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো উত্তরবঙ্গের মানুষেরা কিভাবে গরুর মাংস রান্না করে। তো প্রথমে আমি 3 কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে নিব। তো এরপরে এর মধ্যে আস্ত পেঁয়াজ এবং আস্ত রসুন, শুকনা মরিচ, আদাটা আমরা ছেঁচে নিয়েছি। আপনারা যেভাবে খান, যদি ব্লেন্ড করে খেতে চান খেতে পারেন, কিন্তু আমাদের উত্তরবঙ্গের এইদিকে আসলে এভাবে করেই রান্না করা হয়। তো আদাটা ভালো করে ছেঁচে নেওয়া হয়েছে এবং পেঁয়াজ এবং রসুনও কিন্তু আস্ত, এখানে পেঁয়াজ রসুন কিন্তু বেটে নেয়নি। তো তারপরে হচ্ছে কালো এলাচ ও সাদা এলাচের যে ভিতরে বিচিটা থাকে ওটাও আলাদা করে বেটে নেওয়া হয়েছে এবং কালো এলাচ ও সাদা এলাচের উপরেরটা ছেঁচে নেওয়া হয়েছে। এরপর আস্ত জিরা, দারুচিনি, পরিমাণ মতো হলুদ, শুকনো মরিচের গুঁড়া, লবণ ও তেল, এই সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে নিতে হবে। এখানে হলুদ, শুকনো মরিচ এবং লবণ এই জিনিসগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, কারণ এখানে 3 কেজি গরুর মাংস নেওয়া হয়েছে। তো 3 কেজি গরুর মাংস যতটুকু আসলে মশলার দরকার হয় এখানে ততটুকুই দেওয়া হয়েছে। তো আপনারা যতটুকু মাংস রান্না করবেন তার উপরে ডিপেন্ড করবে যে আপনারা আসলে কতটুকু মশলা খাবেন। তো এভাবে করে পরিমাণ মতো আপনাদের নিজেদের স্বাদ মতো করে দিয়ে নেবেন। তো আমরা সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে নিলাম। তো মাখানোর পরে একটু পানি দিয়ে সেই মাংসটা চুলায় বসিয়ে দিতে হবে। তো চুলার আঁচটা মাঝারি আঁচে রাখবেন। এরপরে মাংসটা ভালো করে কষাতে হবে। তো কষানোর সময় মাংসটা সবসময় নাড়তে হবে ভালো করে, কারণ না নাড়লে মাংসটা লেগে গেলে তখন হয়তো মাংসটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তো মাংসটা সবসময় নাড়তে হবে। তো এরপরে আপনারা আলাদা করে একটু পানি গরম করে নেবেন, কারণ গরম পানি মাংসের মধ্যে দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং খেতেও একটু ভালো লাগে। এজন্য আমরা আলাদা করে গরম পানি করে নিয়েছি। তো যখনই মাংসের পানিটা কমে আসবে তখন আবার একটু করে পানি দিতে হবে। এভাবে করে যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হবে ভালো করে, ততক্ষণ পর্যন্ত একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এরপরে যখন শেষ পর্যায়ে চলে আসবে তখন আরেকটু পানি দিয়ে যতটুকু আপনারা ঝোল রাখতে চাচ্ছেন, বা যদি কষানো মাংস হয় সেই পরিমাণ মতো আপনারা শেষমেশ পানি দিবেন, দিয়ে মাংসটার ঝোলটা ওইভাবে করে শুকিয়ে নেবেন। নেওয়ার পরে দেখেন কি সুন্দর কালার এসেছে মাংসটার। আর এই মাংসটা খেতেও অনেক টেস্ট। আপনারা চাইলে নিজেরা করে দেখতে পারেন, মাংসটা নিজেরা রান্না করে দেখতে পারেন। এই মাংসের স্বাদ আপনারা খেলে আবার নিশ্চয়ই আমার বিশ্বাস যে আবার খেতে চাইবেন। তো নিজেরা খাবেন, সবাইকে খাওয়াবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে মাংসটা রান্নাটা কেমন হলো, টেস্টটা। তো এরপরে আর অন্য কোনো আপনাদের যদি মনে হয় যে অন্য কোনো রান্নার রেসিপি আপনাদের লাগবে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সেই ভিডিও দেওয়ার। তো আমাদের পাশে থাকবেন সব সময় এবং আমাদেরকে সাপোর্ট করবেন। তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।